সব মিডিয়া প্লিজ সামনে চলে সামনে চলে আছে একটু ভালো Alamin pisau. Badal baজন আরো সাফেন আপনারা ডেমো করে নিতাম 10-20 পেজ লিখবেন ভুল হবে না, বাট সেন্সিটিভ কোনো কিছুতে যাবেন ওখানে আপনারা জানেন যে আমরা আজকে নির্বাচনের জন্য আজকে মনোনয়ন পত্র সংগ্রহ করছি তাহিরপুর উপজেলাবাসী সহ ধর্মপাশা মধ্যনগরের জামালগঞ্জের বাসীদেরকে নিয়ে নতুন একটি বার্তা আমাদের ভোটার জন্য। ইতিমধ্যে আমাদের নির্বাচনী প্রচারের জন্য, নির্বাচনী ভোট কালেকশনের জন্য, ভোট প্রদানের জন্য নির্বাচনী এক এলাকাবাসী প্রস্তুতি গ্রহণ করেছেন এবং প্রস্তুতি যে গ্রহণ করেছেন, সরকার যেদিন থেকে আমাদের প্রচার অভিযানে যাওয়ার জন্য অনুমতি দিবে, বিশেষ করে জানুয়ারি মাসের 22 তারিখ থেকে প্রচার অভিযান চলবে, সেই দিকেই আমরা লক্ষ্য রাখবো। তার আগে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখবো যাতে প্রত্যেকটা ভোটারের বাড়িতে বাড়িতে যেয়ে ভোট প্রয়োগের মাধ্যমে আমরা সমাপ্ত করি। তো আমরা আর কথা বাড়াতে চাই না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে, এবং এই তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীদের এবং প্রার্থীর সমর্থকদের যারা আছেন তাদের আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য আমরা রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের তাহিরপুর যে সুনামগঞ্জ এক আসনে আচরণ বিধিমালা দেখার জন্য তাহিরপুর উপজেলাতে 2 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে। তারা প্রতিদিন নিয়মিতভাবে আচরণ বিধিমালা প্রতিপালন হচ্ছে কিনা সে বিষয়গুলো মনিটরিং করতেছেন এবং দিন শেষে রিটার্নিং অফিসার বরাবর আমাদেরকে একটা প্রতিবেদন দাখিল করতে হচ্ছে। তো আমরা তাহিরপুরবাসীতে বা এই আসনে যারাই প্রার্থী আছেন তাদের প্রতি একটাই আহ্বান জানাবো, সুষ্ঠুভাবে আপনারা নির্বাচন করেন, কোনো প্রবলেম নাই, বাট আচরণ বিধিমালার কোনো লঙ্ঘন যেন কেউ না করে সে ব্যাপারে আমি সবার প্রতি আহ্বান জানাই। ধন্যবাদ।